এক সপ্তাহ আগে আমাদের কথা হয়েছিল, আমাকে বলেছে আমার ভীষণ শ্বাসকষ্ট হয়, আমি কথা বলতে পারি না। তো আমি বলেছি যে চলো আমি আসি ঢাকায়, তোমাকে হাসপাতালে নিয়ে যাই, ডাক্তার দেখে। বলছে যে দেখি আর একটা সপ্তাহ দেখি, যদি আমার ইমার্জেন্সি হয় আমি তোদেরকে জানাবো। এইভাবেই। আর সবসময় আমরা পরিবার চেষ্টা করেছি ওনার পাশে থাকার। উনি অনেক সময় আমাদের যতটুকু সুযোগ দিয়েছেন। আর একাকিত্বকে সবসময় ভালোবাসতেন, লেখালেখি এগুলো নিয়ে উনি থাকতে চেয়েছেন। পরিবারের থেকে উনি নিজেই দূরে সরে এসেছেন। আর তবু লাস্ট সময় আমাদের কথা ছিল যে আমাদের কাছে হয়তো চলে আসবেন, কিন্তু এই কথাটা রাখা হয়নি আর কি। উনি নিজে থেকে দূরত্ব বজায় রাখতেন, যে উনি ভাবতেন যে কখনো যদি এরকম আমরা ভাবি যে না উনি আমাদের উপরে বোঝা হয়ে যাচ্ছেন, এটার কারণে হলো উনি সবসময় দূরত্ব বজায় রাখতেন। কিন্তু আমরা যতটুকু চেষ্টা করেছি তারপরে হলো আসলে চাচুকে ধরে রাখতে পারিনি। আমার এটা আফসোস থেকে যাবে, আমি হয়তো কোনোদিন একটা ভালো চাকরি পাবো, কিন্তু আমি আমার চাচুকে ধরে রাখতে পারলাম না, আমি চাচুকে নিয়ে সাথে থাকতে পারবো না, এটাই আমার কষ্ট। হেলাল হাফিজ হচ্ছে সত্যিকার অর্থে একজন অনন্য মানুষ, অনন্য কবি। একটা জীবন তিনি খরচ করে গেছেন একদম তার নিজের মতো করে। ৮-১০ জন কবির সঙ্গে এই জায়গায় তার পার্থক্য। নিজে যা ভেবেছেন, নিজে যেভাবে দেখেছেন সেভাবে ব্যক্ত হয়েছেন এবং জীবন যাপন করেছেন। তার কবিতা কিন্তু অত্যন্ত সংহত। হ্যাঁ, তিনি সমাজ বাস্তবতা তুলে ধরেছেন, সমাজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, সেখানে কিন্তু খুব সংহত। কিন্তু তার জীবন হচ্ছে তার নিজের মতো। ৮-১০ জন মানুষের সঙ্গে সেই জীবনের কোনো মিল নেই। উনি তো চির অনুপ্রেরণা। এই যে তার যে পংক্তি আমরা উচ্চারণ করি, এই পংক্তি কেন এত জনপ্রিয় হলো? কারণ এই পংক্তি আমাদের সবার হৃদয়ের কথা বলে, তারুণ্যের হৃদয়ের কথা বলে। এই যে সাম্প্রতিক সময়ে যে সংগ্রাম হলো, গণ অভ্যুত্থান হলো, সেখানেও কিন্তু তার কবিতা প্রাসঙ্গিক হয়ে আসলো। আমার ধারণা পৃথিবীতে যতদিন পর্যন্ত দুঃখ থাকবে, শোষণ থাকবে, অত্যাচার থাকবে, ততদিন পর্যন্ত এই ধরনের কবিতার আবেদন শেষ হবে না। তিনি এত মিষ্টভাষী, এত স্বল্পভাষী ছিলেন এবং এত আস্তে কথা বলতেন, এবং তার আন্তরিকতা এবং তার নির্মোহ একটা ব্যাপার, যে তার মধ্যে কোনো চাহিদা বা কোনো কিছু নাই। একদম আমি বলবো যে এইরকম লোক আসলে প্র্যাকটিক্যালি নিজের মধ্যে গুটিয়ে থাকা একটা লোক, এবং কোনো সময় কোনো জোর জবরদস্তি কোনো কিছুর মধ্যে উনি যেতেন না। ওনার মধ্যে কোনো আত্মঅহংকারও ছিল না, বা কারো সম্পর্কে সমালোচনা উনি করতেন না। এগুলো আমার কাছে মনে হয়েছে যে ওনার একটা পজিটিভ আর কি দিক, এবং এটাই আর কি আমার মনে হয় একজন বড় মানুষ হওয়ার জন্য এগুলো খুব দরকার। আমি আমার স্ত্রী আমরা বহু চেষ্টা করেছি তাকে সংসারী করার জন্য, কিন্তু উই হ্যাভ আটারলি ফেইল্ড। তাকে কনভিন্স করতে পারি নাই সংসার জীবনে প্রবেশ করার জন্য। দু একবার অভিমান করে বলেছে আমি থাকাতে আপনাদের অসুবিধা হচ্ছে, আমি চলে যাই। এরপরে আমি আমার ওয়াইফকে বলেছি যে ঠিক আছে, ওকে জোরাজোরি করার দরকার নেই, ও স্বাধীনভাবে চলে। তো দেখা গেছে যে নিঃসঙ্গ জীবনটা সে খুব পছন্দ করত।